নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। এই অতি সাধারণ রান্নাটা আমি নিজে বাড়িতে বানিয়ে থাকি, আর বাড়ির লোকের বা হাজব্যান্ডের ভালো লাগে বলে উনি নিজেই বললেন যে তুমি যেভাবে উচ্ছে আলু পেঁয়াজ ভাজো ওইভাবে ভাজো আর ভিডিও করে ছাড়ো বন্ধুদের কাছে। তো আমি বললাম, বন্ধুরা কি এই সাধারণ রান্নাটা দেখবে? তখন উনিই বললেন, হ্যাঁ তুমি ছাড়ো, তোমার সব বন্ধু তো আর পুরনো না, নতুন রাঁধুনি বন্ধুও তো আছে, তারাও তো শিখবে। তাই পেঁয়াজ উচ্ছে আলু সরু সরু করে কেটে নিয়েছি। এদিকে কড়াই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, 1 চামচ রাঁধুনি আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ভালো করে ভেজে নেব বলে। যেই একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখনই কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেটাও দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে হালকা করে নিতে না নিতেই সরু সরু করে কেটে রাখা আলুগুলো এবারে তুলে দেব। যেহেতু তিনটেই ভাজবো একসঙ্গে, সেই জন্য কোনো সবজিটাকে আগে ভালো করে ভেজে নিলে হবে না, তিনটে সবজি একসঙ্গে ভাজতে হবে। এই ভাজাটা সর্ষের তেলেই আমার ভালো লাগে, সেই জন্য আমি সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরেও আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আলু আর উচ্ছেটা সিদ্ধ করে নেওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ উচ্ছে আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আবারও একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, একটা কথা বলে রাখি, নুন কিন্তু প্রথমেই দেবে না। নুন প্রথমে দিলে আলুগুলো কীরকম জড়িয়ে জড়িয়ে নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। নুনটা শেষে দিলে যখন ভাজা হয়ে যাবে তখন যদি দেওয়ার পরে নামিয়ে নাও তাহলে দেখবে খেতেও ভালো হয় আর সবজিটাও ঝরঝরে থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ শুক্তোর মশলা। শুক্তোর মশলা দেওয়ার পরেও 2 মিনিট খুব ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তাহলে বুঝে নিতে হবে যে এখন আমাদের উচ্ছে আলু পেঁয়াজ ভাজা রেডি। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তোমরা তো বন্ধু অনেক রকমভাবেই উচ্ছে ভাজা করে খেয়েছো, তাই না? একদিন এই রাঁধুনি আর শুক্তোর মশলা দিয়ে ভেজে দেখো, দারুণ কিন্তু খেতে হয়। সব থেকে বড় কথা কি জানো তো, এত ভালো গন্ধটা ছাড়ে, যখন গরম ভাতের সঙ্গে মেখে খাবে তখন একবার হলেও আমার কথা মনে পড়বে যে আমি ঠিক বলেছিলাম। সত্যিই বলছি বন্ধুরা, আর কোনো তরকারিই লাগবে না, শুধু এই ভাজা দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে। আমার রান্না ভালো লাগলে যে বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যে বন্ধুরা দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হবে আগামী দিন অন্য রান্না নিয়ে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।